ওগুলো একটু ঘোরা যায়। প্রিয় দর্শক, মেজুটি পদ্মায় সবাইকে স্বাগতম। আসলে আজকে কাজের দ্বিতীয় দিন আপনাদের দেখাবো যে নিচে কত ধরলাম। আপনারা কমেন্ট করেছেন ভাই কয়তলা ফাউন্ডেশন দিয়েছেন। আসলে এটা দোতলা ফাউন্ডেশন দেয়া। তো আমরা দেখাবো আপনাদের যে কিভাবে আজকে কাজ হচ্ছে। এই যে ঢালাই দেওয়া ছিল কালকে, ঢালাই দেওয়ার পরে এই যে আজকে আবার মিস্ত্রি এসেছে। প্রিয় দর্শক, আসলে আজকে এই যে মিস্ত্রি আপনাদের কাজে এমন তেমন হলে কিন্তু মানে আমাদের এলাকার দর্শক আর নেবে না। হ্যাঁ হ্যাঁ, আপনারা কতটুকু কাজ করছেন লাইন কিন্তু ই করতেছে। দর্শক, আপনারা কমেন্ট করে জানাবেন যে এনাদের কাজগুলা কেমন। হ্যাঁ, এই যে আমাদের ভাইরাল আসলাম ভাই, এনে কাজ করে ঢাকা শহরে। হ্যাঁ, কোনে আসা বেশি কে কেবল আসলাম সকালে হন্তিন জিনিসপাতি কেবল আসতেছি। দেখ তো, তোমাকে বসতে না দিলে তো ভাত বন্ধ করে দেবো। তুমি হচ্ছে ভাসুর মানুষ। হ্যাঁ হ্যাঁ, তেজে আমার বড় ভাই আছে। ও আব্বু কি এটা হচ্ছে এই যে লাইন ঠিক করতেছে। এখানে একটা রুম হচ্ছে, আর এই সাইডে গেট হবে এই ভিতরে ঢোকার, আর এই একটা রুম, পাশে আর একটা বারান্দা হচ্ছে। আর না লতা, এই যে তোমার ভক্ত আমার মি ভাই তোমাকে আসতে বলতেছে, তুমি কবে আসবে এই জন্য। না কও লতাকলি আসবো না। ঠিক আছে। হ্যাঁ, আর হালিমা আপা এই যে পাংশাতে আমার এই ভাই হচ্ছে কি একটা প্রজেক্ট তৈরি করতেছে। আপনি ভিডিওটা দেখে থাকলে করবেন, কারণ ভাই যেহেতু এখানে যাচ্ছে একা একা থাকা সম্ভব না। আপনারও স্বামী নেয়, ভাইয়ের বউ নেয়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি ছাড়ি দাও। হ্যাঁ, সেই সাথে দেখা যাচ্ছে যে বুঝতে চাও তো মনের কথা ভাঙে করার জন্য। তো প্রথমত নিচে ঢালাই দেওয়ার পরে 20 দেওয়া হলো, তারপরে 15 দেওয়া হয়েছে, তারপরে আবার 10 দিয়ে গেঁথে উঠে তারপরে 5 হবে। আসলে আমাদের এদিকে অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাই ওই যে কলম দিলেন না কেন। আমাদের এদিককার মাটি খুবই শক্ত, আমাদের কলম বাদেই চলে। এই জন্য আমাদের এদিকে কলম বেশিরভাগ চলে না, বিগ ফাউন্ডেশনই চলে। ইনশাল্লাহ সবাই করতেছেন, খুশি হয়েছি। সবার জন্য দোয়া করি, সবারই মনে আশা পূর্ণ হোক। শেষবেলা কতটুকু হয় আজকে কাজ আপনাদের সাথে শেয়ার করব। মিস্ত্রি যে গাঁথনি করতেছে দুয়া পর্যন্ত 10 ইঞ্চি করে যে গাঁথনিটা উঠে আছে, এই গাঁথনির সাইডে যে ফাঁকা আছে সেই ফাঁকায় বালু দিতে হবে, নাহলে গাঁথনি কিন্তু আসলে ভরাট বালু দিতে হবে। ভরাট বালু দিলে পারে জ্যাম হবে না। মিস্ত্রি দিক ধরেন কি আছে, সাইড দিয়ে যে ফাঁকা আছে এই ফাঁকা দিয়ে ভরাট বালু দিতে হবে। হ্যাঁ, এই ভরাট বালু দিলে যে ড্যাম আছে ড্যামটা এটা ধরবে না। এই সাইড দিয়ে সব ভরাট বালু, এই বাটু দেওয়া যাবে না, এই ভরাট বালু দিতে হবে। কালকে আপনি দেখা গেছে তত্ত্ব কত দিয়েছেন? না না, আমি তো আপনি ছাড়বেন বলে আসছি। ছাড়িছি, ফেসবুকে সকালে পাবলিশ হয়ে গেছে। ওগুলো একটু ঘোরা যায়। আমাকে দিয়ে যাবো না। শিলি বলা বাই বাই।
তাহলে কোন নাটক দে আজ জুড়ে আমি মন করছি গাড়ি ছবি দিল যে না ওটা সমস্যা ছিল হুন্ডা গেল ও ওই হুন্ডা যাও যে টানতে চলে যাচ্ছে হবে না হুন্ডা মা যাব না রে ওস্তাদের কালকে ওই মিষ্টি আনতে যাচ্ছে নাকি মিষ্টি আনতে যাচ্ছে নাকি ওই মোড় পাতে ওই যাই কথা ওই কি জানে দেখতো চিনিস না তোরা চিনি তো কুদ্দু ওর কথা মনেই আছে জানিস কাছে দিয়ে আবার অটোওয়ালা ডাইনার দিয়ে হ্যান্ডেল ধরে বাঁহাই সেটা বাঁহাই দিয়ে সাইডে দিয়ে ডাইনার দিয়ে হ্যান্ডেল ধরে ও আবার প্রিয় দর্শক আসলে কতখানি দেখায় দেখেন আপনারা বলেন যে রাস্তা নেয় এ দেখেন রাস্তায় কিন্তু সিএনজি পর্যন্ত চলে যাচ্ছে আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন এই যে সিএনজি চলে যায় আমার সমস্যা নেই আসলে এমনি সিএনজি এবং সব কিছুই যাওয়া আসা করে বড় ট্রাকও আসে এর আগে দেখছেন যে ডাম গাড়িও এসেছে আর এই গাড়ি রাস্তাটা পাকা হয়ে গেছে আসলে পাকা হবে মানে পাকা এখনো হয় নাই পাকা পাস হয়েছে হয়তো এই ভোটাভুটির জন্য দেরি হচ্ছে কিন্তু এগুলো শেষ হয়ে গেলে অবশ্যই রাস্তাটা হবে এটা হবে এখন হয়তো একটু দেখা যাচ্ছে আপনাদের যদি দেখায় যে এখানে বর্তমান 2টা রুম হচ্ছে আর ওই সাইডে হবে তো এই একটা রুম হচ্ছে 13 ফুট বাই 13 ফুট আপনারা জানাবেন যে 13 ফুট বাই 13 ফুট রুম আসলে কেমন হয়েছে আর এই সাইডে হবে গেট এই সাইড দিয়ে গেট হবে এখানে কল পায়খানা হবে আর এই ঘরের এই একটা রুম আর ওই পাশে একটা রুম হয়েছে এই একটা রুম আর এমিনদা 2টা রুম হবে যদি আল্লাহ নসিবে রাখে আব্বা বসে আছে আর খেতে দাও আর এই রুম থেকে বের হয়ে গেছে এটা বারান্দা এটা বারান্দা কারণ এটা বারান্দা রাখার উদ্দেশ্য যে এদিকে ছোটো ভাই বাড়ি বাপ মা থাকবে এমনি গেট হবে এই বারান্দা দিয়ে হয়তো রাত বিরাতে সবসময় যাওয়া আসা করতে হবে এই জন্য এই পাশে বারান্দা রাখা হয়েছে আর এই বারান্দার থেকে এদিকে চলে যাবে আর 2টা রুম ওই সামনে হবে একটা অ্যাটাচ বাথরুম বিল্ডিংয়ের পরে ভিতরে কোনো অ্যাটাচ বাথরুম নেই কারণ ওই সাইডে দেবো এই জন্য তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর সাহায্য না থাকলে কখনো হতো না এই তো আজকে নিচ পর্যন্ত আসলে উপর পর্যন্ত পরে উঠেই গেছে ও হ্যাঁ খেলো আব্বু খেলো উঠেই গেছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেননা ভিডিও করার লোক নাই হ্যাঁ সবাই ব্যস্ত এই জন্য খুব খাটনেই হচ্ছে আর সময় আছে মাত্র একদিন আবার অফিস খুলবে 4 দিন ছুটি পেয়েছিলাম এই 4 দিনের ছুটির মধ্যে এই কাজটুকু করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় পাচ্ছি না নতুন কোনো গান দেওয়ার জন্য ইনশাল্লাহ দেব সব ব্যস্ততা কাটিয়ে উঠলে আর দর্শকে দেখায় যে ছুবা গান এই দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা ভালো আছেন আপনাদের এদিকে শুটিংয়ের জায়গা হবে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে 3য় দিন কি মিস্ত্রি এ পর্যন্তই কাজ আজকের মতো শেষ করে দিচ্ছে এই সাইডে নিচেও অনেক গাঁথেছে 4 সাইডেই গাঁথা শেষ আজকের মতো বেলাও শেষ হয়ে গেছে এই যে একদম আর একটু পরেই মাগরিব দেরি আছে নাই গো হ্যাঁ তো আসলে 10 ইঞ্চি গাঁথনি হচ্ছে 10 ইঞ্চি গাঁথনি উঠে যাচ্ছে
কই উস্তাদ কো উস্তাদ একটু গান মান কোন গান তো আমরা তো খালি বেটে না, আমরা তো হচ্ছে রাজমিস্ত্রি। ও ও, তাও ঠিক রাজমিস্ত্রি তার গান পারে না 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 আমাদের কিন্তু আবার সকল মানুষই গান পারে আসলাম গান কবা কাও দেখে না আসো কুল হ্যাঁ না আসো না বসো 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 হ্যাঁ এই চুপ একটু জোরে বাহ! রকি গেলে বলে এই পথে কাছে আসো, বসে কাছে আসো, একটু জোরে করে কও। হ্যাঁ হ্যাঁ এ বড় স্বাদের কামলা রে লাইলা। হ্যাঁ হ্যাঁ এই বারো কামলা কামড়ে চলে। সোনার জৈব ফাইন ফাইন হ্যাঁ প্রিয় দর্শক আসলে খালি কাম করলেই কাম না, তাদের সাথে একটু বিনোদন হাসি হাস্য সারাদিন ধরে করলাম কাজে ফাঁকে ফাঁকে। আমি কি কই হাই কি হচ্ছে আব্বু তোমার এখানে বাড়ি হচ্ছে কি বাড়ি ছাদ বাড়ি তুমি ছাদে উঠবা না আজ কাজ করতে করতে মুখে দিয়ে হইলে কি অবস্থা আমি গোসলই করি নাই আগো আমি কি রাতে সাইড দিয়ে বালু দিয়ে দেবো ওই সাইডে বালু দিয়ে দিবেন, এটা পুরাই 10 ইঞ্চি কাটনি তো, তারপরও মনে করেন একটু বালু দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে তো ঠিক তারা ফাউন্ডেশনের বুঝছেন সব নিয়ম কানুন অনুযায়ী চলবে। ঠিক আছে এটা মনে করেন যে আপনার হচ্ছে এই সাইডে বালু দিয়ে দিবেন, এই বালুটা যাতে বিল্ডিং এর কোনো ক্ষতি না করে। হ্যাঁ হ্যাঁ আর যদি একতলা ফাউন্ডেশনে বাড়ি হতো তাহলে এত না দিলেও চলতি। জি যেহেতু এটা 10 ইঞ্চি গাঁথনি হচ্ছে, এটা দোতলা ফাউন্ডেশনের বাড়ি, এটার প্রতি আপনার হচ্ছে নজর বেশি এর নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে আপনার, বুঝতে পারছেন? ঠিক আছে থাকবেন সুস্থ থাকবেন। এই যে মিস্ত্রি যারা মানে ভালো কাজ করাতে চাচ্ছেন মানে আমাদের এলাকার মধ্যে তারা মনে করেন যে আপনাদের গ্রুপের নাম কি আমাদের গ্রুপের নাম ইমরান, শহীদ ইমরান, শহীদ ইমরান মিস্ত্রি গ্রুপ বুঝছেন শহীদ ইমরান। ঠিক আছে